স্কুল ও কলেজে এমপিওভুক্ত ৪৬,২১১ পদ, মাদ্রাসা এমপিও ৫৩,৫০১ পদ, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও ১,১১০ পদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, রেড ক্রিসেন্ট, বোরাক টাওয়ার, ৪র্থ তলা, স্কার্টন গার্ডেন রোড, রমনা, ঢাকা ১১০০। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সংখ্যা প্রায় ১,০৮,৮২২টি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। বিজ্ঞপ্তিটি গতকালকে প্রকাশিত হয়েছিল। ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি ২০২৫। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ের এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে এই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ১,৮২২টি পদ। তো এইখানে এবার কি এই সিস্টেমেই পদ্ধতিটি প্রকাশিত হয়েছিল। মহিলাদের কোনো নির্ধারিত পদ নেই। ২০১৫ মে ২০২৫ মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না, অর্থাৎ এবার কোনো কোঠা থাকবে না। আপনারা যে কোনো প্রার্থী যে কোনোভাবে আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের ধরন, সংখ্যা। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজের জন্য এমপিও পদ সংখ্যা ৪৬,২১১টি। মাদ্রাসার জন্য এমপিও ৫৩,৫০১টি। কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও ১,১১০টি। সর্বমোট আপনারা দেখতে পাচ্ছেন ১,৮২২টি পদ সংখ্যা। তো ১,৮২২টি শূন্য পদের পদ ভিত্তিক তালিকা এবং আবেদন ফরম NTRCA এর ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে ২২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বেলা ১২ ঘটিকায় প্রকাশ করা হবে। এবং একই তারিখ সময়ের পর থেকে আবেদন করা যাবে। এই ওয়েবসাইটে এখনো প্রকাশিত হয় নাই বিজ্ঞপ্তিটি। ২২ জুন ২০২৫ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। তারপর থেকেই আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর যোগ্যতা, আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ এইদিকে যে এইসব যোগ্যতা দেওয়া আছে এইগুলোতেই আপনি যোগ্যতা সম্পূর্ণ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। NTRC কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ সংশোধিত ২০১৫ এর বিধি ১০(১) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। অর্থাৎ NTRC-তে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষার যোগ্যতার বিবরণ NTRCA ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়ক অংশে তারিখ ১৫ মে ২০২৫ মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না। অর্থাৎ আপনারা আগে যে মহিলার কোঠা থাকতো নির্ধারিত, সেই কোনো কোঠা মহিলাদের এখন আর থাকবে না। পুরুষ মহিলা এখন সবাই আবেদন করতে পারবেন। সবাই যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও
এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়, সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে। আবেদনকারীর মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ কোনো কিছু মিথ্যা বলার আপনার সুযোগ থাকবে না। আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। 35 বছরের নিচে আপনার বয়স হতে হবে। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। আমি আবারও বলতেছি, পদ সংখ্যা 1,822টি। আপনারা সবাই আবেদন করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।